যেদিন ধন সম্পদ ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই দিন উপকৃত হবে, বেঁচে যাবে, আনন্দে থাকবে, মুক্তির পথে থাকবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেই হৃদয়টা আল্লাহর কাছে আসবে গুনাহ মুক্ত, পাপ মুক্ত, একটা সুন্দর বিশুদ্ধ পরিষ্কার আত্মা, যে আত্মা আল্লাহর কাছে ক্ষমা চায়, যে আত্মা আল্লাহকে সিজদা করে, যে আত্মা পাপ করলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ওই পাপ থেকে নিজেকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করে, যে আত্মা সবসময় চিন্তা করে, ভাবে যে আমার রব কিসে খুশি হয়, আমার রব কিসে রাগ করে, যে আত্মা কোরআন পড়তে জানে না অথচ শিখতে চেষ্টা করে, সেই আত্মা বিশুদ্ধ আত্মা। যে আত্মা কোরআন পড়তে জানে না, শিখার চেষ্টা করে না, কোনোদিনও শিখতে হবে বলে মনে করেনি, যে আত্মা মনে করে কোরআন পড়তে না জেনেই এটা বিশুদ্ধ আত্মা, যে আত্মা মনে করে আল্লাহর কালাম তেলাওয়াত না করে বিশুদ্ধ হওয়া যায়, যে আত্মা মনে করে আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না পড়লেও ভালো মন্দের জ্ঞান অর্জন করা যায়, ওয়াজ শুনে, মাহফিল শুনে, গান শুনে, দুনিয়াতে 60-70 বছর বসবাস করে একটা অভিজ্ঞতা অর্জন করে, যে আত্মা মনে করে হ্যাঁ আমি 70 বছর বেঁচেছি, অমুক দেখেছি, তমুক দেখেছি, অমুক শুনেছি, তমুক শুনেছি, অনেক কিছু বুঝে ফেলেছি, ওই আত্মা বিশুদ্ধ নয়। যে আত্মা কোরআনুল কারীম পড়ে, যে আত্মা কোরআনুল কারীম পড়তে জানে না কিন্তু ব্যাকুল কীভাবে সে শিখবে, প্রতিদিন প্রতি রাত সে শুধু চিন্তা করে একটা সময় বের করবে, অমুকের কাছে যাবে, তমুকের কাছে যাবে, আলিফ বা তা এটা থেকে পড়া স্টার্ট করবে, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়া শিখবে, কোরআনুল কারীম দেখে পড়া শিখবে। ইভেন কোরআনুল কারীমের যে বঙ্গ অনুবাদ রয়েছে, আল্লাহ যে কথাগুলো আরবিতে বলেছে ওই কথাগুলোকে বাংলায় অনুবাদ করে পড়তে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো ছেলে সন্তান, কোনো সম্পদ কোনো কাজে আসবে না, টাকা পয়সা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই দিন উপকৃত হবে শুধু সেই অন্তর, সেই বিশুদ্ধ আত্মা, যে আত্মা বিশুদ্ধ এবং পরিষ্কার, যে আত্মা ক্ষমা পেয়েছে তার রবের। আল্লাহ বলেছে সেই দিনের পরিস্থিতি হবে ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এবং যারা আল্লাহকে ভয় করে, মুমিন মুত্তাকি, আল্লাহ ভীরুদের সামনে আল্লাহ তাআলা জান্নাতটাকে কাছে করে দেবে। যারা আল্লাহকে ভয় পায়, যারা জানা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায়, মদ খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায়, মিথ্যে বলার পূর্বে আল্লাহকে ভয় পায়, যারা দুর্নীতি করার পূর্বে আল্লাহকে ভয় পায়, জুলুম করার পূর্বে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় ঘুমিয়ে থাকতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় রিক্সা চালাতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় ভ্যান চালাতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় মুদি দোকানদারি করতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় শিক্ষকতা করতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় তার উস্তাদ, বস, উমুক তুমুক, নেতা নেত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, পয়সাওয়ালা, তার মালিক, তার সুপারভাইজার, তার ম্যানেজার, এগুলোকে যারা পরোয়া করে না, যারা ভয় পায় আজান হয়ে গেছে সে উপস্থিত হবে না নামাজে, এরকম চিন্তা করতে যেগুলো ভয় পায়, এদেরকে বলা হয় আল্লাহ ভীরু। যারা ভয় পায় শিরিক করতে, যারা ভয় পায় বিদআত করতে, যারা এটাও ভয় পায় যে আমি মূর্খ, আমি কোরআন জানি না, এটা আমার জন্য ভয়ের কারণ, সে শিখার চেষ্টা করে ভয়ে, আল্লাহর ভয় সে আল্লাহকে জানার চেষ্টা করে, আল্লাহর ভয় সে আল্লাহকে বোঝার চেষ্টা করে, আর জ্ঞান অর্জনের জন্য সে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে সে নির্বাচন করে যে সবার আগে আমি এই কোরআনুল কারীম পড়া শিখবো, এই কোরআনুল কারীম কি বলছে আল্লাহ তা আমি বুঝবো, বোঝার চেষ্টা করবে। আল্লাহ বলছে ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর জান্নাতটাকে নিকটবর্তী করা হবে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং জাহান্নামকে খোলা হবে এবং আগুনকে খোলা হবে, জাহান্নামকে উন্মুক্ত করা হবে তার দর্শকদের জন্য, যারা সালাত আদায় করে না, রোজা রাখে না, যাকাত দেয় না, বিদআত করে, শিরক করে, অজ্ঞতাকে নিজেদের আপন করে নিয়েছে, যারা গান বাজনা, মদ, জুয়ার নেশায় নিজেকে ভাসিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা শুআরা আয়াত নাম্বার 88 থেকে 108 এর মধ্যে আমি পড়ছি। আল্লাহ বলছে ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং উন্মুক্ত করা হবে, খোলা হবে ওই সব নারী এবং পুরুষের জন্য জাহান্নামকে, জাহান্নামকে খোলা হবে তার দর্শকদের জন্য, যারা পৃথিবীতে মনে করত নামাজ ছেড়ে দিলে কি আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে, ওই দর্শক যারা কামনা করেছে যে দেখবে যে জাহান্নামটা কেমন, আল্লাহ তাই বলছে লিল গাওয়িন, জাহান্নামকে আল্লাহ খুলে দেবে, কার জন্য? তাদের দর্শকের জন্য। আর যারা জাহান্নাম দেখবে তারা জাহান্নামে প্রবেশ করা থেকে নিজেকে ঠেকানো মুশকিল হয়ে যাবে। যাদেরকে আল্লাহ জাহান্নামকে দেখাবে যে দেখো তুমি ওখানে ঢুকবা, একটু দেখো, ওর জন্য বাঁচা মুশকিল হয়ে যাবে। দিনী ভাইরা, গিলাতলার মানুষকে আমি বলবো সূরা শুআরার এই আয়াতটাকে একটু লক্ষ্য করতে, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর জান্নাতকে, আল্লাহর বাগানকে, আল্লাহর সন্তুষ্টিকে আল্লাহ জান্নাতীদের, মুত্তাকিদের, আল্লাহকে যারা ভয় করে তাদের কাছাকাছি করবে। এই ওটা দাঁড়ান তো, একটু দাঁড়ান, আল্লাহ একদম এইভাবে কাছাকাছি মুত্তাকিদের কাছে জান্নাতকে নিয়ে চলে আসবে, অথবা জান্নাতের কাছে মুত্তাকিদেরকে নিয়ে চলে যাবে, কাছাকাছি হবে, দূরে হবে না। মুত্তাকিরা জান্নাতে ঢোকার পূর্বেই জান্নাতদের কাছে থাকবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। দিনী ভাইরা, গিলাতলার মহিলা এবং পুরুষ, এই বাচ্চাগুলো কে ভাই? বের করে দেন এখান থেকে, লাগবে না। এখানে 10 জন মানুষ থাকতে পারবেন চুপ থেকে? 10 জন থাকতে পারবেন চুপ থেকে? এই 10 জন দরকার। একজন মানুষ যদি আমার বক্তব্য শুনে আল্লাহর কিতাব ও রাসূলের হাদিস থেকে আমি আপনাকে পড়ে শোনানোর পরে একজন মানুষ যদি একটা আমল করে, সেটাই আমার প্রাপ্তি, আল্লাহ কবুল করুন। এবং যে একজন মানুষ এটা
আল্লাহ এবং তার রসুলের পথ অবলম্বন করবে, সেটা তার প্রাপ্তি, আল্লাহ তা কবুল করুন। কোনো কথা বলা লোক লাগবে না এখানে। আমি এখানে কতজন লোক আছে সেটা বিবেচনা করে আসিনি। আলহামদুলিল্লাহ, এমনও মাঠ হয় 5,000 মানুষ হয়, 5 জনের লাভ নাই। এমনও স্টেজ আছে এই 200-300 মানুষ মাশাআল্লাহ খুব নীরবতা নিয়ে শোনে। বক্তব্য শেষে চোখ দিয়ে অশ্রু বের হয়। বক্তব্য শেষে বলে যে ইনশাআল্লাহ আপনাকে কথা দিলাম, মসজিদের ইমামের সাথে যোগাযোগ করতেছি, আমার বাপের পয়সা আছে, অথবা সে বলে আমি যে এস্টাবলিশ বিজনেসম্যান, আমার প্রচুর সময় থাকে, আমি টেলিভিশন দেখে কাটাই, আপনাকে কথা দিলাম জামশেদ ভাই মসজিদের ইমাম সাহেব, ওনাকে 3,000 টাকা 2,000 টাকা বেতন দিলে আমার যায় আসে না, ইনশাআল্লাহ উনি আমার বাসায় গিয়ে আমাকে কোরআন শেখাবে। আমার ওইরকম শ্রোতা দরকার, আমার সব শ্রোতা দরকার নাই। শুনুন, গিলাতলার মহিলা এবং পুরুষ, তোমাদের রব বলছে ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, জাহান্নামকে উন্মুক্ত করা হবে তার শ্রোতার জন্য। ওয়াকিলা লাহুম, যাদেরকে জাহান্নাম দেখাবে, যেই দর্শক জাহান্নামরা দেখবে তাদেরকে আল্লাহ বলবে, ওয়াকিলা লাহুম, তাদেরকে বলা হবে আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে? কে বলবে? কে বলবে? কে? আল্লাহ বলবে। ওয়াকিলা লাহুম, আল্লাহ বলবে আইনা মা, কোথায় তারা কুনতুম তা'বুদুন, যাদের তোমরা ইবাদত করতে। চিরুনি দিয়ে মাথা শ্রেলে বিয়ে হয়ে যাবে। টিয়া পাখির কাছে গেলে বলে দেবে কবে ভাগ্য খুলবে, কবে চাকরি হবে, কবে বিপদ কাটবে। 3 রাস্তা 4 রাস্তার মধ্যে ভাত ডাল ডিম ভোগ দিলে বিপদ উদ্ধার হয়ে যাবে। আল্লাহও তাই জিজ্ঞেস করবে আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তোমার টিয়া পাখি যে তোমার ভাগ্য বলতো? কোথায় তোমার ওই চিরুনি? আমি আল্লাহ বিয়ে লিখিনি, আরো পরে কল্যাণের জন্য রেখেছিলাম, চিরুনি দিয়ে মাথা আশ্রাইছো, আর আমি আল্লাহ বিয়ে লিখিনি। তুমি অমুকের থেকে ফোন দিয়ে নিয়ে আসছো, তমুকের থেকে ফোন নিয়ে আসছো, আম পড়া জাম পড়া নারিকেল পড়া ডাব পড়া মুরগি পড়া হাঁস পড়া কাপড় পড়া, মানুষের কাপড়ের কাঁচা কেটে নিতে, চুল কেটে নিতে, নখ কেটে নিতে। তোমার ওই রব কোথায় যে রব তোমাকে তোমার প্রেমিকার সাথে সাক্ষাতের জন্য সহযোগিতা করেছিল, যার কাছে তুমি গিয়ে কুফরিতে লিপ্ত হয়েছো, শিরকে লিপ্ত হয়েছো শুধু প্রেমিকাকে পাওয়ার জন্য? কোথায় তোমার সেই মাবুদ? কোথায় তোমার সেই রব যার ইবাদত তুমি করতে, যার কাছে তুমি গিয়েছিলে শুধু স্বামীকে বশীভূত করতে, তার মায়ের কথা না শুনে তোমার কথা শুনতে? কোথায় তোমার সেই ইলাহ? আল্লাহ এটাই প্রশ্ন করবে যাদেরকে আল্লাহ জাহান্নাম দেখাবে। ওই জাহান্নামবাসী যারা জাহান্নামকে এভাবে দর্শকের মতো দেখবে, আল্লাহ বলবে ওয়াকিলা লাহুম, আর তাদেরকে বলা হবে আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে? কোথায় তারা কোরআনুল কারীমের পরোয়া করতে না, হাদিসের পরোয়া করতে না, অমুকের কথাই শেষ কথা, তমুকের কথাই শেষ কথা, অমুক বলেছে এত বড়, অত বড়, এত জানে, অত জানে, এটাই শেষ। কোথায় তোমাদের সেই ইলাহরা যাদের কথাকে তোমরা শেষ মনে করতে? কোরআন কি বলেছে পরোয়া করতে না, হাদিস কি বলেছে পরোয়া করতে না। আরে কোরআন হাদিস কি বলেছে পরোয়া করবে কিভাবে? কারণ কোরআন হাদিস পড়লে না বুঝতে যে কোন বক্তাটা কোরআন বলেছে কোন বক্তাটা বলেনি। গিলাতলার মানুষ, তোমাদেরকে এক বুক ভরা ভালোবাসা নিয়ে ডাকছি, কোরআনুল কারীম পড়ো। আমি এখানে তোমাকে কোরআনুল কারীম পড়ে শোনাচ্ছি, তুমি আমাকে শেখ বলছো যদিও আমি শেখ নই। কেউ আমাকে হুজুর বলছে যদিও আমি হুজুর নই। কেউ আমাকে মোল্লা মুফতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলছে যদিও আমি এগুলো নই। তুমি আমার কথার উপর আস্থা রাখো, তুমি আমার কথার উপর আস্থা রাখো। এই ছোটো ভাই তুমি এদিকে আসো, এদিকে আসো তুমি। হ্যাঁ তুমি এই বাচ্চাটাকে দিকে পাঠান। শোনো, তুমি এদিকে উঠে আসো। গিলাতলার মানুষ জেনে রাখো। আসো ছোটো ভাই তুমি এদিকে আসো, ভয় পেও না, আসো 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 আসো, ওকে একটু নিয়ে আসেন একজনে। গিলাতলার মানুষ, আমি এখানে আজকে তোমাকে কোরআন পড়ে শোনাবো বলে আমাকে হুজুর মোল্লা মাওলানা বলছে, ওয়াইজিন বলছে। বিশ্বাস রাখো তোমার অন্তরে, যেদিন তুমি কোরআন পড়বে, হাদিস পড়বে, কোরআন শিখবে, হাদিস শিখবে। আজকে এখানে আমি কোরআন পড়ে শোনাচ্ছি তোমাদের অর্থ করি, তোমরা এখানে এসেছো আমাকে শুনতে। তোমরা আসলে জামশেদ মজুমদারকে শুনতে আসোনি, তোমরা সময় রবের কালাম শুনতে এসেছো, ঠিক না? তোমরা কি জামশেদ মজুমদারকে শুনতে এসেছো? কাকে শুনতে এসেছো? তাহলে এই জামশেদ মজুমদারের জায়গায় যদি, তোমার নাম কি? হ্যাঁ, আম্বিয়া আব্দুল্লাহ। তোমার এই জায়গায় যদি জামশেদ মজুমদারের জায়গায় যদি আব্দুল্লাহ ছোট ভাই হতো, দিকে আসো। এই আব্দুল্লাহ যদি হতো, তোমাদের কি আপত্তি আছে? তাহলে তোমরা কেন কোরআন হাদিস পড়ো না? ছোট ভাই যাও যাও যাও, তোমার কষ্ট দিলাম ভাই না? গিলাতলার মানুষ, আমি তোমাদেরকে কিভাবে বুঝাই, তোমাদেরকে আমি কি করে বুঝাই? তুমি নিজেকে শ্রোতা হিসাবে, এখন তুমি এসে কথা বলো, আমি বসলে আমি তো শ্রোতা। প্রত্যেক মুসলিম বক্তা এবং শ্রোতা, প্রত্যেক মুসলিম ইমাম এবং মুসল্লি, প্রত্যেক মুসলিম যাকাত দেয় এবং যাকাত নেয়। প্রত্যেক মুসলিম কোনো মুসলমান থেকে কম, প্রত্যেক মুসলমানের কোনো মুসলমান থেকে কম। যে যতটুকু তার রবকে ভালোবাসবে সে তত উপরে উঠবে। কারো জন্য রবের দরজা বন্ধ নেই যতক্ষণ নিঃশ্বাস চলে। গিলাতলার মানুষ, যে তোমাকে বুঝিয়েছে তুমি তোমার রব পাবে না, যে তোমাকে বুঝিয়েছে উমুক তুমুক জায়গায় যেতে হবে, সে তোমাকে ভুল বুঝিয়েছে। তোমার রব সূরা জিনে বলছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আর আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত হবে না। গিলাতলার মানুষ, এই মসজিদ সবার জন্য উন্মুক্ত। গিলাতলার মানুষ, আল্লাহর দয়ার দরজা, আল্লাহর ক্ষমার দরজা এই মাঠ থেকে পাওয়া যায়, এই স্টেজ থেকে পাওয়া যায়, ওই তোমার বসবাসের ঘর থেকে পাওয়া যায়, তোমার ওই কর্মের কৃষি কাজকর্মের ওই ফসলি জমিন থেকে আল্লাহর ওই দরজা পাওয়া যায়। আল্লাহর ওই দরজা পাওয়া যায় তোমার উঠান থেকে, রাস্তা থেকে, ভ্যান থেকে, মসজিদ থেকে। তুমি যখনই আল্লাহকে ডাকবে, আল্লাহ তোমার ডাকের সাড়া দেবে। যখনই তুমি রবের কাছে ক্ষমা চাইবে, রব তোমাকে ক্ষমা করবে। তোমাদের রব মিথ্যে বলে না, তিনি বলেছে যতক্ষণ পর্যন্ত মানুষ রবের কাছে ক্ষমা চাইবে, রব তাদেরকে ক্ষমা করে জান্নাতে দেবে।
গিলা তোলার মানুষ, তোমাদের রব বলছে ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের সেই ইলাহারা যাদেরকে তোমরা পূজা করতে, যাদেরকে তোমরা মানতে, অমুকের কাছে গেলে অমুক হবে, তমুকের কাছে গেলে তমুক হবে। শোনো গিলা তোলার মানুষ, রব কারো ব্যাপারে সার্টিফিকেট দেয়নি, শুধু একজন মানুষের ব্যাপারে, একজন মানুষের ব্যাপারে, আল্লাহর একজন প্রিয় হাবিবের ব্যাপারে তিনি সার্টিফিকেট দিয়েছে। ওনার নাম কি বলতে পারো? একটু জোরে বলো তো শুনি। তাহলে কয়জনের ব্যাপারে সার্টিফিকেট আছে? কি সার্টিফিকেট আছে শুনবে? শুনবে কি সার্টিফিকেট আছে? রব বলছে মাইয়ুতির রাসূল, যে রাসূলের অনুসরণ করলো ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহর ইবাদত করলো। একজন মানুষ ব্যাস, যার অনুসরণ করা যাবে, যার হা আমাদের হা, যার না আমাদের না। বাকি যত মানুষ জামশেদ মজুমদার হবে, ভুঁইয়া হবে, মোল্লা হবে, মুন্সি হবে, সবার কথা মাপতে হবে কোরআনের সাথে হাদিসের সাথে। শুধু একজন মানুষ যা বলে তাই হাদিস, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিলাতলার মানুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পর্কে রব বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সবাইকে জিজ্ঞেস করুন, বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যেটা হ্যাঁ বলেছে হ্যাঁ বলো, না বলেছে না বলো, যতটুকু বলেছে অতটুকু বলো, যতটুকু বলেনি অতটুকু বলিও না। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তোমাদেরকে আল্লাহ নিজেই ভালোবাসবে। তুমি আল্লাহকে ভালোবাসো বড় কথা নয়, আল্লাহ তোমাকে ভালোবাসে এটাই বড়। আর আল্লাহ ভালোবাসবে কাকে অনুসরণ করলে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করলে। শোনো গিলাতলার মানুষ, তোমরা ভেবে আছো, তোমরা মনে করো কেউ তোমাদের রয়েছে যে রবের বিপক্ষে গিয়ে তোমাদের সহযোগিতা করবে। তোমাদের রব তা অস্বীকার করেছে, 1450 বছর পূর্বে অস্বীকার করেছে, 1500 বছর পূর্বে অস্বীকার করেছে, পৃথিবীর শুরুর লগ্ন থেকে বাবা আদম থেকে অস্বীকার করেছে। আমরা আরবাব বানিয়েছি, বহু রব বানিয়েছি, বিপদ উদ্ধারকারী বানিয়েছি, ভাগ্য পরিবর্তনকারী বানিয়েছি, সন্তান দাতা বানিয়েছি। আমাদের রব তা অস্বীকার করেছে শুরুতেই। তিনি বলছেন ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের সেই রবগুলো যাদের ইবাদত তোমরা করতে, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে তোমরা যাদের কাছে বিপদ উদ্ধার হওয়ার জন্য যেতে, তারা কোথায়? হাল ইয়ানসুরুনাকুম, আজকে এই কিয়ামতের দিবসে তারা কি তোমাদের কোনো সহযোগিতা করতে পারবে? প্রশ্ন কে করেছে? জবাব কে দেবে? আমরা। জবাব কে দেবে? আল্লাহ প্রশ্ন করতেছে যে মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, আল্লাহ ছাড়া, হাল ইয়ানসুরুনাকুম, কেউ কি তোমাদের উদ্ধার করতে পারবে? আল্লাহ এরপর বলছেন যে আও ইয়ানতাসিরুন, নাকি তোমরা কার উদ্ধার করতে পারবে? আপনি পারবেন কার উদ্ধার করতে? একজন লোক দাঁড়ান যিনি কিয়ামত দিবসে কোনো লোককে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে, উনি জাহান্নাম থেকে বের করবে। দাঁড়ান তো একজন, নাই? পারবে না? কি কোন? কার বিয়ে হয় না, সিস্টেম করে কিছু ঢুকাই দিচ্ছে, হয়ে যাচ্ছে। কার চাকরি হয় না, সিস্টেম করে এখানে ঝুলাই দিচ্ছে, হয়ে যাচ্ছে। বুঝি জাহান্নাম থেকে আর বাইর করতে পারবে না? কি কোন? মাশাআল্লাহ, আপনাদের অনেক জ্ঞান রয়েছে। মাশাআল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আপনাদের জ্ঞান আরো বৃদ্ধি করে দিন। আপনারা এখন যেই কথাটি বলেছেন, এই কথাটি আল্লাহ আয়াতুল কুরসিতে বলেছে। কোথায় বলেছে? আল্লাহ বলেছে যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে অথচ আল্লাহ অনুমতি না দিলে? কেউ আছে? এই সুপারিশ করার অনুমতি কে পাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে। কে পাবে? তাহলে আমরা একজন ব্যক্তির নাম পেলাম যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে। তাও কে দিবে? কে দিবে? আল্লাহ। কাকে দিবে? এই ছাড়া আপনি একজন লোকের নাম বলেন আমাকে, যার কথা কোরআনে আছে, যার কথা হাদিসে আছে, যে আল্লাহ তাকে সুপারিশ করার অনুমতি দিবে, যে বলতে পারবে ইয়া আল্লাহ আমার অমুক, আমার তমুক, আল্লাহ আমি আল্লাহ আমার অমুক ছেড়ে দেন। এরকম আল্লাহর সাথে কথা বলতে পারবে অমুক তমুক বলে, এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরেকজন লোকের নাম বলেন তো? আরে আদমে পারবে না আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। ভাবা যায়? ভাবা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আগুনে ফেলে দিয়েছে আল্লাহ জ্বালায়নি, যার এক ফোঁটা পানি থেকে জন্ম হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে জমজম এখন পর্যন্ত চলে, মুসলিম জাতির নেয়ামত। এই ইসমাইলের পিতা ভাবা যায় ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছে জবেহ করো তোমার আদরের সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কি বললো? পুত্র তোমাকে জবেহ করতে আল্লাহ বলেছে, কোরবানি দিতে তোমাকে। পুত্র বলল যে আপনার রব কি আপনাকে বলেছে আমাকে জবেহের কথা? বাবা বলল যে হ্যাঁ আমার রব বলেছে। পুত্র বলল আপনার রব যেহেতু বলেছে আমাকে জবেহ করতে, আপনি আমাকে জবেহ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহকে এত ভালোবাসে এর ছেলে আর বাপে, এলো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। বাপে এত ভালোবাসে আল্লাহকে, ছেলেকে জব করে দেবে। ছেলে এত ভালোবাসে আল্লাহকে, নিজে জব হয়ে যাবে বাপের কাছে। এইরকম ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম নাকি সুপারিশ করতে পারবে না? ভাবা যায়? আপনি ভাবতেছেন? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম, যার সাথে আল্লাহ তুর পাহাড়ে সরাসরি কথা বলতো, কোনো মাধ্যম লাগতো না, আল্লাহ বলতো। সুবহানাল্লাহ। কে বলতো? কে বলতো? মূসা আলাইহিস সালাম। কম ভালোবাসতে আল্লাহ কথা বলেছে? বলেন, কম ভালোবাসতে আল্লাহ মূসার সাথে কথা বলেছে আলাইহিস সালাম?
মুসা আলাইহিস সালাম নাকি সুপারিশ করতে পারবে না, ওর নাম নাই, লিস্টে নাই নাম। এই আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ আল্লাহ তৈরি করছে সবাই নাকি বলবে নফসি নফসি নফসি, শুধু একজন মানুষ নাকি বলবে উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ উম্মতি, ইয়া আল্লাহ উম্মতি। শুধু একজন মানুষ নাকি বলবে ইয়া আল্লাহ উম্মতি। ওনার নাম কি? ওনার নাম কি? শুনুন গিলাতলাবাসী, যেই মানুষটা যেদিন পুরো পৃথিবীর যত মানুষ এবং জিন আল্লাহ সৃষ্টি করেছে, যেদিন সবাই নফসি শুধু নিজের চিন্তা করবে, আল্লাহ আজকে আমার কি হবে, ওই দিন যে দয়ার রাসূল নিজের কথা না বলে তার উম্মতের কথা বলবে, সেই রাসূল বলেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে আমাকে অস্বীকার করে। ক্বালু, সাহাবারা বললেন ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী যখন বললেন আমার যত 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 উম্মত রয়েছে সবাই একদম কেউ বাদ নেই, সবাই জান্নাতে ঢুকবে, ইল্লা মান আবা, শুধু ওই লোক জান্নাতে ঢুকবে না যে আমাকে অস্বীকার করেছে। ক্বালু, সাহাবারা বলল ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে সেই অস্বীকারকারী ইয়া রাসূলুল্লাহ? ক্বাল, আল্লাহর নবী বলেছে মান আতাআনি, যেই ব্যক্তি আমি মুহাম্মদের অনুসরণ করলো দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার অনুসরণ করলো না, যেই ব্যক্তি আমাকে উপেক্ষা করলো, তার ইবাদত সে নিজের কিছু লোকজন বানিয়ে নিয়েছে এদের মতো করবে, সে ধার ধারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি এসেছে, সে ধার ধারে না 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই ইবাদত কিভাবে করেছে, সে ধার ধারে না, সে অস্বীকারী, সে জান্নাতে প্রবেশ করবে না, এছাড়া সবাই প্রবেশ করবে। তাহলে ভয় পাওয়ার কারণ আছে কিনা? তো যদি হাদিস না পড়েন গিলাতলার মহিলা এবং পুরুষ, পত্রিকা পড়েন, হাদিস বুঝি ভিন্ন কিছু, মানে পেপার পত্রিকা পড়তে পারেন, হাদিসের ভিন্নতা একটু ওযু করা লাগবে, এছাড়া আমি তো ভিন্নতা কিছু দেখি না। যেহেতু আল্লাহর কথা থাকবে, হাদিসের ক্ষেত্রে অনেক সময় কোরআনুল কারীমের আয়াত থাকে, আল্লাহ যেহেতু বলেছে যে পবিত্র হওয়া ছাড়া কোরআনুল কারীমের আয়াত ধরতে পারবে না, কেউ ছুঁতে পারবে না কোরআনুল কারীম, পবিত্র হওয়া লাগবে, নাহলে কোরআন ছুঁতে পারবে না। তো এই পবিত্র হওয়ার জন্য কি লাগে? এখানে যত মানুষ আছেন কেউ কি পায়খানা পেশাব জামা কাপড় নিয়ে আসছেন? সবাই পরিষ্কার জামা কাপড় নিয়ে আসছেন না? তো এবার খালি এই দুই হাতে এভাবে ভিজাইয়া কবজি পর্যন্ত 3 বার মুখে পানি নিয়ে, 3 বার নাকে পানি নিয়ে, 3 বার এই মুখটা ভিজিয়ে, হাতের কনি পর্যন্ত 3 বার ভিজিয়ে, মাথাটাকে একবার মাঝে করে, পায়ের এটাকে কি বলে টাকনু, টাকনুটাকে মানে এই ডান টাকনু ভিজাবেন, বাম টাকনু ভিজাবেন, এটাকে ওযু বলে। আপনি পবিত্র হয়ে গেলেন, আপনি কোরআন ছোঁয়ার অনুমতি পেয়ে গেলেন। এত সহজ একটা জিনিস, কঠিন কি? ঠিক আছে, পেপার পত্রিকা পড়তে ওযু করা লাগে না, তাই আপনারা পড়েন, তো একটু ওযু করে কোরআন আর হাদিস পড়লে কি কোনো দোষের কিছু হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানুষ যখন ওযু করে, এই ওযুর পানিগুলো যখন ঝরে, আল্লাহ নবী বললো যে আমি দেখতেছি এদের গুনাহ ঝরতেছে। সুবহানাল্লাহ। তো এই ওযু কত বেনিফিটেড। গিলাতলার মানুষ, আমরা কি মুসলমান না কাফের? কি আমরা মুসলমান? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মুসলমানের পরিচয় দিয়ে গেছে, বুঝছেন? আমি দিব আপনাকে, শোনাবো পড়ে, রাগ করিয়েন না, আপনাদের 90 জনের বিরুদ্ধে যাবে, বলবো না? না, হক কথা তো বলবো, কিন্তু আপনি যদি এখানে, আপনি তো এখানে মুসলমান হতে আসছেন, কাফের হতে আসছেন, মুশরিক হতে আসছেন। এখন ধরেন আমি একটা হাদিস পড়ে শোনালাম, আপনি যদি মনে করেন যে হুজুর নিয়ে আসলাম কষ্ট করে, টাকা পয়সা দিয়ে, এখানে সারা রাত জেগে টেলিভিশনের কত সিরিয়াল চলে যাচ্ছে, আজকে ক্রিকেট খেলা, ফুটবল খেলা চলে যাচ্ছে, হুজুর নিয়ে আসলাম, হুজুর আমাদের মেহমান, যাতে হুজুরের চোখে সুন্দর লাগে এবং কথা বলতে মজা পায়। আমরা এই একটা বিশাল বড় মাঠের পুরো প্যান্ডেল আমরা ফুল হয়ে গেছি, আর হুজুর আমাদেরকে কাফের বলে চলে গেছে, তাই জিনিসটা খারাপ দেখা যায় না? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ আরবি পড়তে জানেন? একজন আরবি পড়তে জানে এখানে যারা আছে? পড়তে জানো কেউ আরবি? আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি, ভুল হলে মাদ্রাসার হুজুর থেকে জেনে নিন, কেমন? বলবো? রাগ করিয়েন না, এটা আমি বলতেছি না। মুসলমান যে আমরা, এই পরিচয় কে দেবে? কে দেবে? কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু। গিলাতলার মানুষ, আমি বলছি না, আমি শুধু পড়ে শোনাচ্ছি। এটা লেখা আছে 1450 বছর আগ থেকে, এটা লেখা আছে তোমার এলাকার ফাজিল কামিল মাদ্রাসার হাদিস সহিহ মুসলিমের মধ্যে লেখা আছে। আমি বলছি না, বিশ্বাস করো গিলাতলার মানুষ, এটা আমার কথা নয়। তুমি এখানে আজকে ওয়াজ শুনতে এসেছো, মনে করো যা বলে জামশেদ ভাই বলে, হ্যাঁ আমি যা বলি তা আমি বলি, কিন্তু যেগুলো বলেছে আল্লাহ নবী বলেছে, যেগুলো বলেছে আল্লাহ বলেছে, এগুলো কে বলেছে? তবে শোনো গিলাতলার মানুষ, আমরা সবাই মুসলমান মুমিন নাকি মুশরিক কাফের? একটু বলি, আমরা কি মুসলমান মুমিন নাকি কাফের মুশরিক? মাইক্রোফোন মনে শোনে না সবাই, একটু সাউন্ডটা একটু কমে দিলে ভালো হতো, বেশি সাউন্ড হলে অনেক সময় আওয়াজ ক্লিয়ার হয় না। সুন্দর আওয়াজ হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবু হুরায়রার নাম শুনেছেন কেউ? রাদিয়াল্লাহু আনহু।
এই আবু হুরায়রা কে বলতে পারেন? একজন হাদিস বর্ণনাকারী সাহাবী, রাসূলের সঙ্গী সাল্লাল্লাহু। তাহলে আবু হুরায়রা কে? রাসূলের সঙ্গী। কার সঙ্গী? সুবহানাল্লাহ। ভাবা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, মানে একসাথে হাঁটতে চলতে, সুবহানাল্লাহ, উঠতে বসতে। এই যে কথাগুলো জামশেদ মজুমদার আপনাকে শোনাচ্ছে, আপনি শুনতেছেন, এই কথাগুলো আবু হুরায়রা নিজ কানে শুনেছে। বলেছে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু। তাহলে মুসলমানের একটা পরিচয় আমরা নেব, কেমন? একটা পেপার পাইছি, এটা ছেড়লে কি কারো অসুবিধা হবে? ছেড়লাম। আমরা এখন তর্কের খাতিরে ধরে নিলাম এই একটা মানুষ যে হচ্ছে কাফের এবং মুশরিক, এই একটা মানুষ যে হচ্ছে মুমিন এবং মুসলমান। তাহলে আমরা পাইলাম, তাহলে এ হচ্ছে মুমিন মুসলমান, এ হচ্ছে, আমার সাথে একটু কথা বলতে পারবেন? এই হচ্ছে মুমিন মুসলমান ডান হাতেরটা, বাম হাতেরটা হচ্ছে কাফের মুশরিক। তাহলে এটা কি? আর এটা কি? কাফের মুশরিক। আচ্ছা, এখন দুজন হচ্ছে মানুষ, দুজন কি মানুষ। এবারে আসেন, এখন কেউ বলতে পারে কোনটা কাফের, কোনটা মুশরিক, কোনটা মুমিন বলা যায়? এখন এটা খুঁজে বের করতে হবে না? কিভাবে বের করবেন? বুঝাইতে পারিনি, আরো সুন্দর করে বুঝাই। এখানে অনেকগুলো কাগজ না, এই প্রত্যেকটাকে একটা মানুষ ধরলাম। আচ্ছা ওঠেন, সবাই ওঠুন, 4-5 জন ওঠুন। মাইকটা দেন তো আমাকে, মাইকটা কই? শুনে যায়? আচ্ছা, এদিকে সবাই, এদিকে কি গিলে তোমার বিরক্ত হচ্ছে? ওয়াল্লাহি আমি আজকে এখানে নিজের সুনাম অর্জন করতে আসিনি। আমি এসেছি, তুমি মুসলমান, তুমি মুমিন, তুমি শিরিক করিও না। শিরিক কত বড় ভয়াবহ অন্যায় সেটা তোমাকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে সবাই যাতে ভিজিবল হয়। আমরা এখানে কয়জন আছি? 2। এদিকে সবাই ক্লোজ। ধরে নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে, ঠিক না? মানুষ মুসলমান কার দাওয়াত হয়েছে? আল্লাহ রাসূল। এরা মানুষ শিরিক করতো, কি করতো? মুশরিক ছিল, আল্লাহর সাথে অংশীদারিত্ব করতো, যেটা আল্লাহ ক্ষমা করবে না এই অপরাধ করলে। আল্লাহ নবী দাওয়াত দেওয়ার পরে এবার আমরা ধরে নিলাম যে কিছু মানুষ আমাদের মধ্যে আমরা মুসলমান হলাম, কিছু মানুষ আমরা আল্লাহ নবীকে বিশ্বাস করলাম না, কোরআনকে বিশ্বাস করলাম না। তাহলে আমরা কাফের, মুশরিক এবং মুমিন সবাই কি একই দুনিয়াতে থাকি নাকি আলাদা আলাদা? এবার আসো, মিক্স ঘুরো, সবাই ঘুরো, হাঁটো ঘুরো। তাহলে এবার আমরা মানুষ, আমাদের জমিন কয়টা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কি একই জমিনে বসবাস করে নাকি আলাদা? তাহলে আর এগুলো মুসলমানের হাত দুটা, হিন্দুর কি 3টা? খ্রিস্টানের 6টা? না, মুসলমানের কটা, অন্যদের কটা? কি কোন একটা? তাহলে তো বোঝা যাবে না মুসলমানকে, সব দিকে সেম না? হাত, নাক, মুখ, সুর, দাঁত সব সেম না? সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কেমনে বোঝা? ধরে নিলাম এই সবগুলো মানুষ। এখান থেকে মুসলমান বাড়ি করতে হবে, মুমিন বাড়ি করতে হবে, মুশরিক বাড়ি করতে হবে। কেমনে? আচ্ছা, আমার একটু ঘুরে। এই সবাই মুমিন মুসলমান, জমি চাকটা, এই যে মার্কেটে বাজার যায়, হিন্দুরা যায় না? যায়। মুসলমান যায়নি, এই সবাই মিক্স হয়ে গেছে না? বসো, এবার বুঝাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর, কষ্ট দিলাম তোমাদেরকে। এইবার এখান থেকে মুসলমান মুমিন কেমনে বাইর করবো? কোন? সব তো মানুষ, 2 হাত, 2 পা, 2 চোখ। সবাই খুনি না? সবাই কি জায়গায় খুনি? সবাইকে জায়গায় জানা করে? এখানে যত মানুষ সবাই মদ খান, আজকে সবাই মারামারি করে আসছেন, সবাই চুরি করে আসছেন। ওমা, তার মানে 1-2 শতকরা 1-2 না? কি কোন? কেউ তার মা বাপের ঘুষে আসছেন? হিন্দু কোনো ঘুষায় না, হিন্দু লোক কোনো মা বাপ খাওয়ায় না, খালি মুসলমানে খাওয়ায় না? হিন্দুও খাওয়ায়, কি কোন? মুসলমান না খাওয়ায়, কারণ আল্লাহ বলছে। তাহলে হিন্দু লোকও খাওয়ায় না? তার মানে মোটামুটি প্রায় কাজ সেম। এই কাজ দিয়ে মুসলমান আর হিন্দু বের করা যাবে না, এই কাজ দিয়ে মুশরিক আর মুমিন বের করা যাবে না। কারণ ভালো কথা মুমিনও বলে, মুশরিকও বলে। ভালো কাজ মুমিনও করে, মুশরিকও করে। অন্যায় কাজ থেকে দূরে মুমিনও থাকে, মুশরিকও থাকে। এইবার তাইলে মুমিন কোনটা, মুশরিক কোনটা বুঝা কেমনে? এইবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কতশো বছর আগে বলেছে? 1450 বছর আগে। কতশো বছর আগে? আচ্ছা, কি জামশেদ মজুমদারের কথা বলতেছে নাকি আবু হুরায়রা বলবে? তাহলে জামশেদ মজুমদার কি বলতেছে নাকি পড়ে শোনাচ্ছে? গিলাতলার মানুষ তোমরা রাজি আছো শুনবা? তোমরা কি চাও এই যে এখানে কাফের, মুশরিক এবং মুসলমান কোনটা বেরিয়ে আসুক? চাও? নিজের পরিচয় পেতে চাও? হাত তোলো, কারা কারা নিজের পরিচয় পেতে চাও? তোমাদের পরিচয় তোমরা পেতে চাও? শোনো, আমি জামশেদ মজুমদার বলছি, তুমি যত কিছুই করো তোমার পরিচয় হচ্ছে এইটা। তুমি যত দান সাদাকা হজ করো, এভাবে তুমি মুসলমান মুমিন বেরিয়ে আসবে না। কারণ দান সাদাকা, এমন অনেক খ্রিস্টান আছে, খ্রিস্টানরা আমেরিকা যে আমাদের দেশে ত্রাণ পাঠায়, ওরা কি মুসলমান? ওই ফ্রান্স অমুক তমুকে ত্রাণ পাঠায়, এরা কি মুসলমান? তো তাহলে ভালো সহযোগিতা, দান সাদাকা অনেকেই করে। হয়তো কেউ বলতেছে চ্যারিটি, কেউ বলতেছে সাদাকা, ঠিক না? এবার দেখো, গিলাতলার মানুষ ওয়াল্লাহি এক বুক ভরা ভালোবাসা দিয়ে বলছি, ঘৃণা করে নয়। তোমাকে কাফের বলতে আসিনি, এখানে মুশরিক বলতে আসিনি, তোমাকে বলতে এসেছি নিজের পরিচয়টা জানো আর নিজের পরিচয়টাকে বহাল রাখো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা বলছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বলতে শুনেছে। আল্লাহর নবী বলছে, আলা
আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। সূরা আমি অন্য হাদিস পড়তেছিলাম, দুঃখিত, এটা পড়ি। আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু। তাহলে সাঈদ ইবনে আল মুসাইয়্যিব একজন সাহাবী। সাঈদ ইবনে আল মুসাইয়্যিব একজন কি? আল্লাহর নবীর সঙ্গী। তো আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহর নবী বলেছে, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আল্লাহর নবী বলেছে নিশ্চয়ই মুহাম্মদ এবং মুহাম্মদীরা, ওয়া বাইনাল মুনাফিকিন, এবং মুনাফিক মিথ্যুকরা, যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা রাখে, শুহুদুল ইশাই ওয়াস সুবহ, যেই লোকে ফজর থেকে ঈশা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওইটা হচ্ছে বাইনানা মানে মুহাম্মদী মুসলমান মুমিন। আর যেটা ফজর থেকে ঈশা পর্যন্ত দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ নামাজ পড়ে না, সেটা হলো মুনাফিক মিথ্যুক। একথা কে বলেছে? আল্লাহর নবী বলেছে সাল্লাল্লাহু। এই হাদিসটা বর্ণনা হচ্ছে সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে। আচ্ছা, আরেকটু সহজ করে দেই, আরেকটু সহজ করে দেবো। রাগ করতেছেন দেখছেন, আমি বলছি না রাগ করবেন, আল্লাহি স্বাভাবিক। এখানে বসে থাকা 80 জনের বিরুদ্ধে যাচ্ছে, অনেকে ঈশার নামাজই পড়ে নেই, ওয়াজে আসছে। তো তাহলে আমি মনে হয় এখন বলছি যে ঈশার নামাজ কেন পড়েন নেই, ওয়াজে আসেন, এরকম বলছি নাকি এখানে কথা বলতেছি যাতে ফজর থেকে নামাজ শুরু করেন? কোনটা? আচ্ছা, নামাজ কি ফজর থেকে শুরু করতে হবে নাকি এখান থেকে উঠে গিয়ে বাড়িতে সবার ঈশার নামাজ পড়তে হবে? কোনটা? এটা তো স্কুল না যে আজকে ছুটি হয়ে গেছে, এটা তো স্কুল নয় আমার ভাইয়েরা যে আজকে ছুটি হয়ে গেছে কালকে থেকে যাবেন। এটা নামাজ। যখনই আপনি ভুল বুঝতে পেরেছেন তখন ওযু করে 2 রাকাত পড়ে ফেলবেন নফল। এরপরে ঈশার নামাজের টাইম আছে, ঈশার নামাজ পড়ে বলবেন আল্লাহ, আমি জানতাম না, আমি ভেবেছি মানুষ যাকাত না দিলে গুনাহগার হয়, মানুষ জানা করলে গুনাহগার হয়, আমি ভেবেছি মানুষ মারামারি করলে গুনাহগার হয়, মা বাবার সাথে অন্যায় করলে গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না, মুশরিক হয় না। আমি জানতাম না যে নামাজ না পড়লে মানুষ কাফের মুশরিক হয়, আমি জানতাম না। আল্লাহ আমাকে ক্ষমা করো, বলুন আমিন। শুনুন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, তাহলে একটু আগে বলেছি এগুলো সব কি মানুষ, সব কি এই মানুষের মধ্যে কিছু মানুষ ঈমান আনছে, যেমন আল্লাহ বলেছে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির, তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের মধ্যে কিছু লোক ঈমান আনে মুমিন হয়, কিছু লোক অস্বীকার করে কুফরি কাফের হয়। বুঝে আসছে? তাহলে সৃষ্টি কে করেছে? তাহলে মুমিন মুশরিক বের হওয়া উচিত কিনা? নাকি দাড়ি টুপি থাকলে মুমিন হয়ে গেছে, নাকি মুসলমানের পোলা হইলে মুমিন হয়ে গেছে? তাহলে আমার গিলাতলাবাসী তোমাদের উদ্দেশ্যে বলি, নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় বান্দা এবং নবী, ওনার ছেলে তো মুমিন হলো না, তাহলে বাপ মুসলমান হলে ছেলে মুসলমান জরুরি? দাড়ি টুপি কি ইসলামের পরিচয়? দাড়ি টুপি কি ইসলামের পরিচয়? ইসলামের পরিচয় কি বাপ মুসলমান হওয়া? ইসলামের পরিচয় কি মুসলমান সমাজে বসবাস করা? তাহলে ইসলামের পরিচয় কি কে দেবে? মুহাম্মদ সাল্লাল্লাহু। শোনো গিলাতলাবাসী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুল, এবার দেখেন এগুলো সব মানুষ, এগুলো সব কি? সব কি? সব মানুষ। ওকে, এবার আল্লাহ নবী বলতেছে, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলতেছে যে নিশ্চয়ই একজন ব্যক্তি, কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি, ইন্না বাইনার রাজুল, নিশ্চয়ই ব্যক্তির মধ্যে, একজন ব্যক্তির মধ্যে, ও বাইনাশ শিরিক, তাহলে এটা মানুষ। আল্লাহ নবী বলতেছে একজন ব্যক্তি আর শিরিক, তাহলে দুইটা হলো, কয়টা হলো? তাহলে এই হলো একজন মানুষ ব্যক্তি আর এটা হলো শিরিক। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুফর, এবং এই কুফরি, তাহলে একজন মানুষ, কয়জন মানুষ? আর শিরিক আর কি? এবং কুফরি, তাহলে দুইটা অন্যায়। কয়টা অন্যায়? কয়টা অন্যায়? কয়টা অন্যায়? আর মানুষ কয়জন? আল্লাহ নবী বলতেছে ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারাকুস সালাহ, ও আমার উম্মতরা, এই একজন মানুষ, এই শিরিক আর এই কাফের, এই দুইটার মধ্যে, এই মানুষটার মধ্যে, এই কুফর আর শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাহ। যে নামাজ পড়ছে সে মুশরিক নয়, কাফের নয়, যে নামাজ পড়েনি সে মুশরিক ও কাফের। আমি বলিনি, এখন আমার উপর রাগ করিয়েন না, কথা জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে। এই গিলাতলায় কি কোনো ফাজিল কামিল মাদ্রাসা নাই? তো যান না, একটু পড়ে দেখেন না। হাদিসটা তো ইবনে মাজায় রয়েছে, হাদিসটা ইবনে মাজায় আছে। যান, আপনার মুহাদ্দিস আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তিনি নিজেকে নিয়োজিত রেখেছে, আপনারা ইসলাম শিখবেন ওনার থেকে, তিনি এই কাজের জন্যই মুহাদ্দিস। আপনি যান, বলেন সেই সুদূর চট্টগ্রাম থেকে 400-500 কিলোমিটার পাড়ি দিয়ে একটা ছেলে আসলো, ছেলে এসে বলল 1450 বছর পূর্বে নাকি আল্লাহ নবী বলেছে এই সবগুলা মানুষ যখন একাকার হয়ে যাবে, নাক মুখ চুল দাড়ি দাঁত হাত পা চোখ পেট মাথা সব যখন একরকম এক জায়গায় বসবাস করবে, তখন নাকি মুসলমান আর কাফের চিনতে পারবে এই মানুষ, যেটা নামাজ পড়ে ওইটা মুমিন, ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওইটা ইসলামের মুসলিম, আর যেটা নামাজ পড়ে না ওটা নাকি নবীর উম্মত না, ওটা নাকি কাফের, ওটা নাকি মুশরিক। তো মুশরিক আর মুসলমান চেনার উপায় নাকি নামাজ। গিলাতলাবাসী, তোমাদেরকে কি মুশরিক বলছি আমি, নাকি সতর্ক করছি কালকে থেকে, মানে আজকে থেকে নামাজ পড়ো? ওয়াল্লাহি গিলাতলার মহিলা এবং পুরুষ, গিলাতলার মহিলা এবং পুরুষ উপায় নেই। বিশ্বাস করো, বিশ্বাস করো, গিলাতলার মহিলা এবং পুরুষ, নামাজ ছাড়া তুমি নিজেকে মুসলমান বলে পৃথিবীর বলে
এই পৃথিবীর অজ্ঞ মুসলমানরা, তোমার আত্মীয় স্বজনরা তোমাকে ভালোবেসে মাটিতে দাফন করে দেবে। যদি শিক্ষিত সমাজ হতো আর আল্লাহ ভীরু সমাজ হতো, তাহলে যেই লোক নামাজ পড়ে না তার জানাজা হতো না, কারণ সে নিজের নামাজ পড়েনি, তার কিসের নামাজ? না, আমি তোমাকে এই আজকে ওয়াজ করতাম না। বিশ্বাস করো গিলাতলার মানুষ, আমার ঘরের অবস্থা এমন, আমার পরিবারের অবস্থা এমন, আমার সমাজ, আমার আত্মীয় স্বজনের অবস্থা এমন, তেমন কেউ নামাজ পড়ে না, সবাই নিজেকে মুসলমান বলে। মসজিদে টাকা দেয়, তারপর ইয়েতিমখানায় টাকা দেয়, পোল করে দিচ্ছে, ওয়াজ মাহফিলে নাম লেখায় 10,000, 20,000, 50,000 টাকাও দেয়, কিন্তু নামাজ পড়ে না। কিন্তু কি পড়ে না? এবং নিজেকে অনেক ভালো মুসলমান মনে করে। বিশ্বাস করো ওয়াল্লাহি গিলাতলার মানুষ, যদি আমার পরিবারে 5 ওয়াক্ত নামাজি হতো আমি তোমাকে বলতাম না। আমার দুঃখ লাগে, আমার দুঃখ লাগে। জাবের রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বললেন আল্লাহর নবী নিজে বলছেন নিশ্চয়ই মুহাম্মদী এবং মুশরিক কাফের চেনার উপায় হচ্ছে নামাজ। আমি কিন্তু কী করতে পারি বলো? একজন হুজুর হিসেবে আমি তোমাকে পড়ে শোনাতে পারি, আমার পক্ষে তো সম্ভব না তোমাকে মুসলমান বলা, বা তোমার পক্ষেও সম্ভব না নিজেকে মুসলমান বলা। তো এই ওয়াজ শোনার পরে তুমি যদি এরকম মনে করো যে দূর 50 বছর নামাজ পড়ি না, তার মানে তো মুসলমান না, আর 10 বছর মুসলমান হয়ে কী করবো? না না, গিলাতলার মানুষ, না, ভুল বুঝো না। গিলাতলার মানুষ, গিলাতলার মানুষ ভুল বুঝো না। তোমার 70 বছরের গুনাহ কার সাথে? তোমার 100 বছরের গুনাহ কার সাথে? নূহ আলাইহিস সালামের যুগে, আদম আলাইহিস সালামের যুগে মানুষ শত শত বছর বাঁচত, ওদের 500-700 বছরের গুনাহ কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। তুমি ভয় পেও না। তোমার 50 বছর 60 বছরের গুনাহ তোমার রব কখনোই এটাকে বড় করে দেখেনি। যখন তুমি তোমার রবের কাছে ক্ষমার উদ্দেশ্যে গিয়েছ, গিলাতলার মানুষ, তোমাদের অপরাধ যা হয়েছে হয়েছে, তোমরা শুনবে তোমাদের রব কি বলছে। তোমাদের রব বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ও গিলাতলার মহিলা এবং পুরুষ, তোমাদের 100 বছরের গুনাহ, তোমাদের 70 বছরের গুনাহ, 40 বছরের গুনাহ, তোমাদের রব বলছে ইল্লা মান তাব, যে ব্যক্তি জানা করতো কিন্তু জানা ছেড়ে দিয়েছে, ফিরে এসেছে। ইল্লা মান তাব, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজও পড়তো না কিন্তু এই এখন থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নামাজ পড়া শুরু করেছে। ইল্লা মান তাব, যে তার নিজ পিতামাতার অবাধ্য হয়েছে, কষ্ট দিয়েছে, এখন থেকে আল্লাহর কাছে এবং বাপ মায়ের কাছে ক্ষমা চেয়ে এখন থেকে বাপ মায়ের সাথে ভালো আচরণ শুরু করেছে এবং রবের কাছে ক্ষমা চেয়েছে। ইল্লা মান তাব, যে তার 50 বছর প্রতিদিন শুধু মদ পান করে অতিবাহিত করেছে, এই এখন বলেছে আল্লাহ আর মদ খাবো না, আমি ফিরে এলাম, আমাকে ক্ষমা করুন। ইল্লা মান তাব, যে ব্যক্তি তার পুরো জীবন জুয়া আর নারী জানা কেলেঙ্কারিতে তার জীবন পার করেছে, 70 বছরের গুনাহ, যে ব্যক্তি বলবে আল্লাহ আমি অপরাধ করেছি, ক্ষমাকারী আপনি, এই এখন আমি ফিরে এসেছি, আর অপরাধ করব না, প্রশংসা আপনার, আপনি আমাকে জীবিত রেখেছেন, আপনি আমার অন্তরকে কোমল করেছেন বলে আপনার কাছে বলছি আল্লাহ, যেহেতু আপনি আমাকে ক্ষমা চাওয়ার তৌফিক দিয়েছেন, আমার দোয়া কবুল করে নেন। যে ব্যক্তি এমনটা বলে 70 বছরের জানা থেকে ফিরে আসবে, আল্লাহ বলছে যে ওয়া আমানা, অপরাধ যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, অপরাধ যত বেশি হোক না কেন, আল্লাহ বলছে ওয়া আমিলা, যদি অপরাধ থেকে ফিরে এসে কিছু ভালো কাজকর্ম করে, ওয়া আমিলা আমালান সালিহা, কিছু ভালো কাজকর্ম করে, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ এর 70 বছরের গুনাহকে নাকি পরিবর্তন করে দেবে। গিলাতলার মানুষ ভয় পেও না। আমি তোমাকে কাফের মুশরিক বলতে আসিনি, আমি তোমাকে বেনামাজি খারাপ বলতে আসিনি, আমি বলতে এসেছি তোমার অপরাধ যাই হোক না কেন, তুমি এই এখন যদি এই এখন আল্লাহর কাছে ক্ষমা চাও, আর দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ দিনে কত রাকাত ফরজ কে বলতে পারে? কত রাকাত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মুসলমান এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? এই নামাজটা কত রাকাত? পুরো দিনে কয় রাকাত? ফজরে কয় রাকাত? জোহরে, আসরে, মাগরিবে, ইশায়, এই মাত্র 17 রাকাত নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না। বাকি নামাজ মানুষ পড়লে নেকি পাবে, মানুষ না পড়লে নেকি পাবে না। বুঝতে পেরেছি? কিন্তু এই 17 রাকাত নামাজ না পড়লে মানুষ কি থাকে না? তোমরা কি মুসলিম হতে চাও গিলাতলার মানুষ? তোমরা কি মুসলিম হতে চাও? এখনই বলো ইয়া আল্লাহ, আমার যত অপরাধ যা মনে আছে এবং ভুলে গেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমাকারী, আল্লাহ তুমি ক্ষমা করে পবিত্র করো। আল্লাহ এখন থেকে আর কোনো অপরাধে লিপ্ত হব না। আল্লাহ এই মাঠ থেকে বের হওয়ার পর আর কেউ আমাকে বেনামাজি দেখবে না। বলো আল্লাহকে বলো। তুমি তো জানো না কখন মারা যাবে, এখনই বলো। আচ্ছা একজন মানুষ বলুক যে আজকে রাতে বেঁচে থাকবে, গ্যারান্টি, হাত তোলো। কি একজন? না একজনও নাই। এই এলাকাতে সবাই ভীতু দেখি। আরে সাহসী কেউ তো থাকবে যে বলবে যে হ্যাঁ আমি গ্যারান্টি দিলাম আমি বাঁচবো, এরকম কেউ নাই। দেখলে তোমার অন্তর জানে তোমার কাছে গ্যারান্টি। কেন ফজরের অপেক্ষা করবে তুমি?
আমি মাহফিল ইনশাল্লাহ এই সামান্য কিছুক্ষণের মধ্যে আমি মাহফিল শেষ করে দেবো। তুমি এখান থেকে উঠবে, বাসায় যাবে, গিয়ে উজু করবে, প্রথমে 4 রাকাত ইশা পড়ে ফেলবে, পরে 2 রাকাত নফল নামাজের নিয়ত করে নফল নামাজে গিয়ে সিজদায় বসবে, সিজদায় গিয়ে বলবে ইয়া আল্লাহ, এটা আমার জীবনের মানে গত যে নামাজগুলো আমি ত্যাগ করেছি এগুলো আমার শেষ ত্যাগ, এরপরে আপনি আমাকে আর বেনামাজি পাবেন না। আমি কোন নামাজ পড়বো না পড়বো আমি জানি না, তবে আমি 17 রাকাত নামাজ প্রতিদিন যতক্ষণ আমার ব্রেইন কাজ করে, আমি দরিদ্র হই বা ধনী, সুস্থ হই বা অসুস্থ, আমি এলাকায় থাকি অথবা মুসাফির সফরে যাই, এই 17 রাকাত নামাজ আমি কখনো ছাড়বো। আজকে এটা বলতে পারবে? তুমি এটা বলিও না, যদি তুমি জানো কতদিন বাঁচবে তাহলে তুমি এটা বলিও না। গিলাতলার মানুষ, ভয় করো তোমাদের রবকে, যিনি সৃষ্টি করেছে একজন মানুষ থেকে তোমাদের সবাইকে, যিনি সৃষ্টি করেছে একজন মানুষ থেকে সবাইকে। গিলাতলার মানুষ, তোমাদের রব কতটা দয়ালু শুনবে তোমরা। গিলাতলার মানুষ, আল্লাহ বলছেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছে, قال আল্লাহ, আল্লাহ বলেন। কে বলে? আল্লাহ বলে, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলেমেয়েরা, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, হে আদমের ছেলেমেয়েরা, তোমরা যদি আল্লাহকে ডাকো এবং মনে মনে আশা করো যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে, আল্লাহ বলছে গফারতু লাক, তোকে মাফ করে দেব। আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, ও আমার বান্দা, তুই যদি আমাকে ডাকিস, তুই যদি রবকে ডাকিস আর ডাকার পরে আশা করস যে রব ক্ষমা করবে, রব বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোর গুনাহ যত বেশি হোক না কেন আমি ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। আল্লাহ বলছে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, হে আদমের ছেলেমেয়ে, তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলছে যে গফারতু লাক ওয়ালা উবালি, এই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ ক্ষমা করে দেবো, কারো পরোয়া করব না। আল্লাহ বলছে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলে এবং মেয়ে, তুমি যদি পুরো জমিন ভর্তি অপরাধ নিয়ে আল্লাহর দিকে আসো, সুম্মা লাকিতানি, অতঃপর আল্লাহর সাথে যদি তুমি সাক্ষাৎ করো, লা তুশরিকু বি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করলা না, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আল্লাহ পুরো জমিন ভর্তি ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দেবে। তাহলে ক্ষমা কার কাছে চাইবে? ক্ষমা করবে কে? তিনি কারো পরোয়া করবে ক্ষমা করতে? তাহলে ক্ষমা কার কাছে চাওয়া উচিত? ক্ষমা কখন চাওয়া উচিত? হে গিলাতলার মানুষ, ক্ষমা কখন চাওয়া উচিত? গিলাতলার মানুষ ভালো কখন হওয়া উচিত? এখনই না, আরো পরে হও না। কেন? কালকে থেকে ভালো হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াত নাযিল করলো, আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস সালাহ, হে ঈমানদাররা, তোমরা 17 রাকাত নামাজ দিনে পড়ো, প্রতিষ্ঠিত করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সব খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। এটা হলো আল্লাহ বলতেছে যে নামাজ আগে পড়া ধরলে সব খারাপ কাজ থেকে বিরত হতে পারবা, আর আপনি বলতেছেন যে সব খারাপ কাজ ছেড়ে তারপর নামাজ পড়বেন। পার্থক্য আছে কিনা? আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে যে সব খারাপ কাজ থেকে মুক্ত হতে পারবা, বিরত হতে পারবা যদি আগে কি করো। আর আপনি কি বলতেছেন? বুঝেননি কথা? আমি বলতেছি যে যখন আমরা আগে সব খারাপ কাজ ছাড়বো তারপর কি করব, আর আল্লাহ কি বলতেছে? গিলাতলার মানুষ, ভয় করো আল্লাহকে, যিনি সৃষ্টি করেছে একজন পুরুষ থেকে নর এবং নারী, এবং পুরো পৃথিবীতে যত মানুষ মহিলা এবং পুরুষ রয়েছে। গিলাতলার মানুষ, ভয় করো সেই দিনকে। রব বলছে ফাইদা জাআতিস সাখা, যেদিন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ ভয় করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা এবং তার বাপ থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী তার সন্তান থেকে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, সেদিন প্রত্যেক মানুষকে তার নিজ নিজ গুরুতর অবস্থা ব্যস্ত করে রাখবে। মানুষ ভয় করো সেই দিনকে, যেদিন ছেলে সন্তান কাজে আসবে না, যেদিন মা বাপ থেকে মানুষ পলায়ন করবে, যেদিন প্রত্যেক মানুষ নিজ ব্যস্ততায় ব্যস্ত থাকবে। মানুষ ভয় করো সেই দিনকে। তোমাদের রব বলছে ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যেদিন উপস্থিত হবে মহাবিপদ। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ স্মরণ করবে যা সে করেছে। রব বলছে যেদিন কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন মানুষ নিজে মনে করবে যা সে করেছে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ স্মরণ করবে যা সে করেছে। ওয়াবুরজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর প্রকাশ করা হবে জাহান্নামকে তার দর্শকদের জন্য। ফাম্মা মান তাগা,
সুতরাং যে সীমা লঙ্ঘন করে ওয়াযারাল হায়াতাদ দুনিয়া এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ভয় করে তার রবের অবস্থানকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যে নিজের কুপ্রবৃত্তি, নিজের খারাপ মন মানসিকতাটাকে খারাপ কাজ থেকে বিরত রাখে, আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا إن الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله ومن وله عالما أو متعلما। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে গিলাতলাবাসী, যেই কাজ কর্ম, যেই ছেলে সন্তান, যেই দালান কোঠা, যেই ব্যবসা বাণিজ্য, যেই মার্কেট, যেই জায়গা জমি, যেই আধিপত্য বিস্তারের জন্য, যেই পৃথিবীতে টিকে থাকার জন্য তুমি আল্লাহকে স্মরণ করো না, নামাজ পড়ো না, যাকাত দাও না, মিথ্যাভাবে সম্পদ উপার্জন করো, আল্লাহর সালাতে পর্যন্ত আসো না, তুমি আল্লাহর কোনো বিধানকে পরোয়া করো না, যে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছে আলা ইন্নাদ দুনিয়া মালউনা, নিশ্চয় এই দুনিয়া হচ্ছে অভিশপ্ত, মালউনুন মা ফিহা, এবং এই দুনিয়াতে যত কিছু আছে, স্বর্ণ গয়না, গাড়ি বাড়ি, মাটি ধন সম্পদ, ছেলে মেয়ে, এই দুনিয়াতে যা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মালউনুন মা ফিহা, দুনিয়াটা অভিশপ্ত, আর এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু গজবপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত, অভিশপ্ত। মা ফি ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির ছাড়া, ওয়া মান ওয়ালাহু আলিমান আও মুতাআল্লিমা, শোনো দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু গজবপ্রাপ্ত, সব কিছু অভিশপ্ত, শুধু আল্লাহর জিকির ছাড়া এবং ওরা ছাড়া যারা আল্লাহর পথে শিখে এবং যারা আল্লাহর পথে শিখায়। বুঝতে পেরেছো? এই দুনিয়ার জন্য তুমি কত কিছু করছো। গিলাতলার মানুষ, ভয় করো তোমাদের রবকে, যিনি সৃষ্টি করেছে মানুষকে এক বিন্দু তুচ্ছ পানি থেকে। গিলাতলার মানুষ, মহিলা এবং পুরুষ, পর্দা কে ফরজ করেছে? আচ্ছা, শুকর আমরা কেন খাই না? হারাম নাকি মনে চায় না? হারাম। শুকর আমরা কেন খাই না? সবাই বলতে হবে। কুকুর কেউ খায়? কেন? এই জন্য কুকুর হারাম দেখে খাই না। কি বলেন? তাহলে মদ কেন খাই? মদ কি হালাল? তো এটা খাই কেন তাহলে? আপনার কথা বুঝে আসলো না। আপনি বললেন শুকর খান না, আপনি বললাম কেন? বললেন হারাম। কে হারাম করেছে? তো মদ কে হারাম করেছে? তো মদ খায় কেন মানুষ? বলতে পারেন? হ্যাঁ, কে হালাল করছে মদকে? আচ্ছা, এই কুকুরও খাওয়া যায় না? না, তাই মানে গাঁজা খাওয়া যায়। কে? কুকুর আল্লাহ হারাম করছে, গাঁজা কি আল্লাহ হারাম করছে নাকি? কোরআনে কি গাঁজার কথা আছে নাকি? কোরআনে গাঁজার কথা আছে? ইয়াবার কথা আছে? এভাবে আমাকে একদিন একজন বলতেছে যে তুমি দেখাও কোরআনে ইয়াবা লেখা আছে, কথা দেখাও। বললাম আমি তো সৌদি আরব বড় হয়েছি, আমি আলহামদুলিল্লাহ এত বেশি জানতাম না এগুলা। তো তাও ইয়াবা টিপে এগুলা খুব খবরে প্রচার হয়েছে। তো কিছুদিন আগে গুলি করে সরকার মারিয়ে দিয়েছে, অনেক নেশাগ্রস্ত বিক্রি করে যারা, এদেরকে আলহামদুলিল্লাহ যারা এই কাজগুলো উদ্যোগ নিয়ে আল্লাহ তাদেরকে বরকত দিক, এবং যারা এখন ষড়যন্ত্র করে মদ নেশাকে সহজ করে আল্লাহ তাদেরকে হিদায়াত দিক অথবা ধ্বংস করুক। তো আমাকেও বলছে যে সিগারেট যে হারাম, কি বলতেছে? বলছে সিগারেট যে হারাম কোরআনে দেখাও একটা হাদিসে যদি সিগারেট লেখা থাকে আমি খাবো না। তো মহাবিপদ না? এর সিগারেট আমি কোথেকে লেখা দেখাবো? সিগারেট আছে এভাবে। ওকে আমি বললাম যে সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। এই সিগারেট একটা সময় খেত মানুষ, খেলে আলেম ওলামারা বলেছে যে এটা মাকরুহ, এটা টাকা পয়সা নষ্ট করে, এভাবে মুখে নেয়, ধোঁয়া মুখের ভিতরে ঢুকে আবার ধোঁয়া বের করে ফেলে দেয়, এতে কোনো পেটও ভরে না। কি ভরে না? তো আলেম ওলামারা তখন বললো যে যেহেতু এটা পেট ভরে না, টাকা নষ্ট করে, তাহলে এটা মাকরুহ, এটা অপচয়, এটা আল্লাহ অপছন্দ করে, এই কাজ করা যাবে না। কি ওই আলেমরা কি ভুল ফতোয়া দিছে? না। অনেকে বলে যে সিগারেট হারাম কবিরা গুনাহ, আমি বলি সিগারেট হারাম কবিরা গুনাহ মদ, কিন্তু আমি বলি না যে আলেমরা সিগারেটকে মাকরুহ বলেছে, ওরা ভুল বলেছে, এটা আমি বলি না। কেন একটু বলবো? আজকে একটু খোলাসা করে দিয়েছে কেমন? দেখুন, ইসলাম ধর্মে মানে দিন ইসলামে ফতোয়া সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়। মানে ইসলামে কোনো ফতোয়া যখন কোনো মুফতি দিবে, সে তার সামনের লোকের পরিস্থিতি বুঝে তার উপরে হালাল অথবা হারাম বলবে, মাকরুহ অথবা কবিরা গুনাহ বলবে, জায়েজ অথবা অসুবিধা নাই বলবে। এটা কিসের উপরে ডিপেন্ড করে বলবে? পরিস্থিতি বুঝে। তো যুগ মেডিকেল সায়েন্স, ডাক্তাররা এত উন্নত ছিল না, ছিল? এখন যেরকম এভাবে মেশিনের সামনে দাঁড় করা হচ্ছে, পেটের আঁত, হাড্ডি, সব কিডনি দেখা যায় নাকি? দেখা যায় না। ভিতরে কি একটা পাথর, আল্লাহ সবাইকে আশ্রয় দেখে সব রোগ থেকে, আমিন। এটাও দেখা যায় কিনা? দেখা যায়। এই আরও 50 বছর আগে এরকম ছিল? ছিল না। তো আমাদের পূর্ববর্তী আলেমরা যখন দেখলো যে সিগারেট এটা মুখে নেয়, ফুঁ দিয়ে ফেলে দেয়, এটা টাকা নষ্ট, তাই ওরা মাকরুহ বললো। কিন্তু গিলাতলার পুরুষ যারা তোমরা ধূমপান করো, একটু ভেবে দেখো,
মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে, এই সিগারেটের কী কী ক্ষতি আছে শুধু খালি যে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে তা না, এটা তোমার ভিতরে তোমার কি কি নষ্ট করতেছে, তোমার শরীরের কোন কোন ক্ষতি করতেছে, এটা এই সব জিনিসগুলোকে এখন স্পষ্ট নাকি অস্পষ্ট? তো যখন এটা মরণ ব্যাধি তোমার শরীরের এত ক্ষতি করে তখন এটা কি মাকরু না কবিরা গুনাহ? এইবার বুঝতে পেরেছো? ফতুয়া দুটো দুই রকম না, ফতুয়া দোনোটাই একরকম। যখন আলেমরা জানতো না যে সিগারেট খেলে ক্যান্সার হয়, আলসার হয়, যক্ষা হয়, এই হয়, সে হয়, ওরা বলছে এটা মাকরু। যখন আলেমরা কনফার্ম হয়ে গেছে যে সিগারেট খেলে মদ খাওয়ার চেয়ে বেশি ক্ষতি হয়, তখন এটা ওরা মদ আর সিগারেট এক। মদ আর সিগারেট কি এক? শোনো গিলাতলার মানুষ, আমি বলেছিলাম আল্লাহ নবী বলেছে যে ব্যক্তি নামাজ পড়ে না আর যে আচ্ছা মুশরিক আর মুমিন চেনার উপায় কি ছিল? একসাথে বলুন তো, মুসলিম আর মুমিন চেনার উপায় কি ছিল? তবে শোনো গিলাতলার মানুষ, মুশরিক হয়ে মৃত্যুবরণ করিও না, নামাজকে তোমার আপন করো। ওয়াইদ ক্বালা লুকমান, লুকমান হাকিম বলেছিল লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু, তার ছেলেকে ওয়াজ করতে গিয়ে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মহা অন্যায়। শোনো গিলাতলার মানুষ, নামাজকে তোমার আপন করো, মুশরিক হয়ে মরো না। গিলাতলার মানুষ, তুমি জেনে নাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের ঈমানদার হওয়া এবং মুশরিক হওয়ার পরিচয় দিয়ে গেছে। মুশরিক, কাফের এবং মুমিনের মধ্যখানে দেওয়ালটা কি? সবাই বুঝতে পারেনি মনে হয়। ওই হাদিসটা সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে বর্ণনা ছিল যে আল্লাহ নবী বলেছে কাফের, মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? তাহলে আমি এখন বলতেছি যে লোক নামাজ পড়ে না সে শিরিক করলো কিনা? না, আপনি লজ্জা পায়েন না, ধরুন আপনি নামাজ পড়েন না, লজ্জা পায়েন না, আপনি জানতেন না। যেমন মদ খেলে মদখোর, জানা করলে জানাখোর, জুয়া খেললে জুয়ারি না, কিন্তু নামাজ না পড়লে বেনামাজি না, মুশরিক কাফের, এটা আপনি জানতেন না। আপনি জানতেন? কারা কারা এই ইনফরমেশন জানতেন যে মুসলমান আর মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ? কারা কারা জানতেন? হাত তোলেন। খুবই সামান্য মানুষ। তাহলে আমরা সবাই জানতাম না তো? সবাই জানতাম? বলুন আল্লাহ, বলুন আল্লাহ আমাদের ক্ষমা করুন। শোনো, এই শিরিক কত বড় অন্যায় দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি, আপনার আগের নবীদের প্রতি ওহী নাজিল করা হয়েছে যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিরিক করেন আল্লাহ আপনার সমস্ত আমল নষ্ট করে দেবে এবং আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে হবেন। তার মানে যে লোক নামাজ পড়ে তার যাকাত কবুল হয়, যে নামাজ পড়ে তার হজ কবুল হয়? ওয়াল্লাহি আমি আজকে আপনাদেরকে মুশরিক বলতে আসিনি, আমি বলতে এসেছি নামাজ না পড়লে কোনো আমল নাই। যার নামাজ নাই তার কোনো আমল নাই। শোনো গিলাতলার মহিলা এবং পুরুষ, তোমাদের রব যিনি বলেছিল হে আদম সন্তান, এই জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আসো ক্ষমা করব, পুরো পৃথিবী ভর্তি অপরাধ নিয়ে আসো ক্ষমা করব, তোমার অপরাধ যাই হোক না কেন ক্ষমা করব যদি ক্ষমা চাও। সে একই আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফির, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না, আইয়ুশরাকা বি, যে আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরিক ছাড়া যত অপরাধ যারই হোক না কেন আল্লাহর ইচ্ছা, তিনি চাইলে ক্ষমা করবে, তিনি চাইলে শাস্তি দিয়ে আবার ক্ষমা করবে। কিন্তু আল্লাহ শিরিক করে মারা গেলে ক্ষমা করবে না, কারণ রব বলছে ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয়ই সে মহা অন্যায় রটনা করলো। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মান ইউশরাকা বি, আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শরীক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া ক্ষমা করে দেবে যার যা খুশি অপরাধ। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে আল্লাহর সাথে শিরিক করলো সে মহাপথ ভ্রষ্ট হলো। শোনো গিলাতলার মানুষ, আমিও কিন্তু এই গানগুলো পারি। আরে গাছে সিনলো, মাছে সিনলো, সিনলো বনের হরিণে, আমরা নবীর উম্মত হইয়া নবী জান রে চিনলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমিও পারি, আমি চাইলে বলতে পারতাম, আমি চাইলে বলতে পারতাম, কিন্তু তোমার এই আমাল তোমার কি কাজে আসবে আমি জানি না। শোনো গিলাতলার মানুষ, তোমরা 1 টাকা হলো ভিক্ষা দাও, এই মসজিদ তৈরি হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে তোমাদের টাকা, এটা আমি জানি। আজকের এই ওয়াজও তোমাদের টাকাই হচ্ছে। আমি চাই না তোমরা তোমাদের জীবনের সমস্ত আমাল নষ্ট করে দাও নামাজ না পড়ে। দেখো গিলাতলার মানুষ, এত দূর থেকে এসেছি, তোমাকে খুব আকৃষ্ট করতে পারছি বলে আমার মনে হয় না, কারণ মানুষ শিরিক বিদআতের আলোচনা শুনে খুশি হয় না, অথচ মানুষ ভাবে না এই শিরিক এমন একটা অপরাধ যা করে মানুষ যদি মারা যায়, হজ, জাকাত, রোজা, নামাজ, দুনিয়ার যত ভালো কাজ আছে, যদি শিরিক রেখে মারা যায় আল্লাহ ক্ষমা করবে না, চিরস্থায়ী জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। শোনো গিলাতলার মানুষ, আমি চেষ্টা করেছি তোমাদেরকে বলার যে তোমরা যা করো তোমাদের এবং তোমাদের রবের মধ্যখানে কোনো মানুষ বাধা দিতে, তোমরা যখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তোমাদের অপরাধ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয়, এই পুরো জমিন ভরপুর তোমাদের অপরাধ হয়, তোমরা যদি ক্ষমা চাও, শিরিক না করে, ক্ষমা কে করবে? তোমাদের 100 বছরের গুনাহ নেকিতে কে পরিবর্তন করবে? আমি চেষ্টা করেছি তোমাদেরকে বলার। তোমাকে একটা কথা বলি গিলাতলার মানুষ, তুমি শুধু আগে মুসলমানটা হও প্লিজ। তুমি ভালো মুসলমান হইও, কিন্তু প্রথমে মুসলমান হও।
যে ব্যক্তি দিনে 17 রাকাত নামাজ পড়ে না তার ইসলাম নাই। ওয়াল্লাহি তুমি আমার কথা ভুল বুঝিও না। তোমাকে যারা বলছে যে তুমি মরে গেলে নামাজের কাফারা নেবে, তুমি মরে গেলে উমরি কাজা করবে, তুমি মরে গেলে কোরআন খতম দিলে, তুমি মরে গেলে 100 জন ফকির মিসকিন খাওয়ালে, তুমি নামাজি ছিলে না, তুমি মুক্ত হয়ে যাবা, তারা তোমাকে ভুল শিক্ষা দিয়েছে। তুমি মনে কষ্ট নিও না গিলাতলার মহিলা, গিলাতলার পুরুষ, আমার উপর রাগ করিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে নিশ্চয়ই সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম। কি ইসলাম? আর ওয়া আমুদহু সলাহ, আর ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। মানে যার নামাজ নেই তার ইসলাম পড়ে গেছে। ওয়াল্লাহি হাদিস এমনই বলে। আমি চাইলে তোমাকে বলতে পারি, আমার গিলাতলার মানুষরা, তোমরা আমার আল্লাহর মাহফিলে এসেছো গো, মাহফিলে এসে তোমরা বসেছো, আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে ঢেকে রেখেছে, সবাই তোমরা জান্নাতে আসো। আমি বলতে পারতাম, আমি পারি, আলহামদুলিল্লাহ, পারি না তা না। কিন্তু দেখো এই বলে তোমার লাভ কী হবে? তুমি এই ফেরেশতাদের ডানা হচ্ছে জান্নাত দিয়ে, জান্নাত পর্যন্ত ঢেকে রেখেছে, কিন্তু তুমি এখান থেকে বের হয়ে ফজর পড়বে না, জান্নাত থেকে বের হয়ে জান্নাতে চলে যাবে। তো আমি তোমার জান্নাতে ঢুকে লাভ হলো কি? আমার উপর রাগ করতেছো? রাগ করিও না। এটা কিন্তু সহিহ হাদিস যে যখন আল্লাহর কোনো জিকির হয়, আলোচনা হয়, যেই মজলিসে আল্লাহর আলোচনা হয়, ওই মজলিসকে ফেরেশতারা ডানা দিয়ে ঢেকে রেখে 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 আসমান পর্যন্ত ঢেকে ফেলে। এবং ফেরেশতারা আল্লাহর কাছে বলে, ইয়া আল্লাহ, এরা আপনার জিকির করতেছে। মানে এই জিকিরের আলোচনা কোথায় যায়? আসমানে যায়। এটা সত্যি কথা, আমি চাইলে বলতে পারতাম, কিন্তু কী লাভ? তোমাকে ফেরেশতা ঢেকে রেখেছে, ফেরেশতার নিরাপত্তা ছায়ায় আল্লাহর পক্ষ থেকে তুমি এখান থেকে বের হয়ে ফজর পড়বে না 2 রাকাত, তুমি জাহান্নামে চলে যাচ্ছ, জাহান্নামের পথে যাচ্ছ। তো তোমাকে জান্নাতে ঢুকে লাভ হলো কি আমার? তো তুমি নিজের জান্নাতে নিজে যাও, বিশ্বাস করো, তুমি নিজের জান্নাতে নিজে যাও। আমার কথা মনে কষ্ট নিও না গিলাতলার মানুষ। খুব বেশি এটা তোমাদেরকে দিতে পারছি বলে মনে হয় না। আনন্দ, একটু হাসি তামাশা, একটু কান্না, অশ্রু ঝরাবা সম্ভব নয়। শিরিক বিদআতের আলোচনা করলে সম্ভব নয়। মনে রাখবে গিলাতলার মানুষ, আমি চেষ্টা করেছি তোমাকে চিরস্থায়ী জাহান্নামী হতে বাঁচাইতে। আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে তুমি শিরিক করবা না। আর তুমি মনে করো যে মুসলমান কি শিরিক করে? আল্লাহ সূরা ইউসুফে বলছে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এদের অধিকাংশ মানুষ ঈমান এনে মুসলমান হয়েছে, মুমিন হয়েছে, কিন্তু ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে। আল্লাহ নবী বলেছে যে মুশরিক কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। দেখছো যে নামাজ পড়ে না সে আল্লাহর সাথে শিরিক করতেছে। তোমরা তো মেনে নিচ্ছ না এটা। তোমাদের কাছে মনে হচ্ছে রাম শাম যদু মধুর কাছে মাথা ঠেকাইলে শিরিক হয়। আচ্ছা, একটা প্রশ্ন করি, হিন্দুদের যে পূজা, এটা কি উৎসব নাকি ইবাদত? ওদের উৎসব। হিন্দুরা কি উৎসব করে কেন? ওরা তাহলে একটা মূর্তি বানায় কেন? তাহলে ওর নিচে মাথা ঠেকায় কেন? তাহলে এটা মনে করে কেন যে কালিমা আসতেছে, সমস্ত বালা মুসিবত নিয়ে চলে যাবে, কল্যাণ আসবে? এটা কি উৎসবে হয়? এটা তো বিশ্বাসে হয়, ইবাদতে হয়। তাহলে হিন্দুদের পূজা কি হিন্দুদের জন্য উৎসব নাকি ইবাদত? তোমাদের বিয়ে কি তোমাদের জন্য উৎসব নাকি ইবাদত? বিয়েটা কি উৎসব না ইবাদত? কিন্তু আমরা তো উৎসব করে ফেলেছি এটাকে। এটা তো ইবাদত। যেমন একটা মেয়েকে ছুঁইলে গুনাহ, একটা মেয়ের সাথে কথা বললে গুনাহ। এবার আল্লাহ নবী যেভাবে বলেছে, মেয়ের বাবা রাজি থাকবে, সাক্ষী থাকবে, পুরুষ এক জায়গায় থাকবে, মেয়ে এক জায়গায় থাকবে, ছেলে রাজি হবে, মেয়ের বাবা মেয়ে রাজি হবে, এরপর খুতবা পড়বে, এদেরকে একত্রিত করবে, এরা একজন একজনের সাথে ঘুমাই থাকতে পারবে, গুনাহ নাই। তাহলে এই পদ্ধতিটা কার? তাহলে এগুলোকে মেনে কার কথা মানছে? তো আল্লাহর কথা মানলে কি উৎসব না ইবাদত হয়? তো তাহলে ওরা যে পূজা করতেছে, ওরা যে বড়দিন করতেছে, ওরা যে পাঠা বলে দিচ্ছে, এটা কি ওদের ইবাদত নাকি উৎসব? তো মুসলমানের ছেলেরা যে যাচ্ছে হিন্দুদের ইবাদতে, তো এদিকে শিরিক হয় না? না, উৎসব হলে ভিন্ন কথা। আমাদের যে ঈদ, এটা কি উৎসব না ইবাদত? ইবাদত। এটা উপভোগ করার মতো ইবাদত। বছর একবার আসে, সবাই সেটা বারবার আসে, কিন্তু এটা ইবাদত। এটা কি? এই জুমার নামাজ কি ইবাদত না উৎসব? ওকে, আজকের এই মাহফিল কি ইবাদত না উৎসব? এটা বলো। তাহলে দেখো এখানে কিন্তু দোকান আসছে, ঝালমুড়ি, চটপটি, ফুচকা, ওই পোলাপানের বেলুন, অনেক কিছু আসছে, টুপি পাঞ্জাবি। তো এত কিছু থাকার পরও এটা কি ইবাদত নাকি উৎসব? ইবাদত। তো তোমরা যে মনে করো তোমরা শিরিক করো না, তোমাদের ছেলে মেয়েরা শিরিক করে না, যুবকরা মনে করে আমরা শিরিক করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ যখন অন্য কারো ইবাদতে সে শামিল হয়, এটা কি আল্লাহর সাথে শিরিক নয়? তো তুমি কেন অন্য কারো ইবাদতে যাও? দেখুন, আমি খুব বেশি একটা বলতে পারি না, আগে বলেছিলাম, আমার কথা শেষ হয়ে যায়। আল্লাহর দিকে তাকে শিরিকটা করিয়েন না। আল্লাহি, আপনি আপনার স্ত্রীর যতটা ইজ্জত করেন, আল্লাহকে অতটা ইজ্জত করতেছেন না। আপনি এই এলাকার মান্যগণ্য একজন পয়সাওয়ালা মানুষের কথা যেভাবে শোনেন, এই এদিকে আসো, আপনি আসতেছেন, কালকে আসিস, আপনি কালকে যাচ্ছেন, আল্লাহ আপনাকে দিনে 5 বার মসজিদে রাখে, আপনি আসেন না। তো এটা যদি শিরিক না হয়, এটা কি? মানে আল্লাহ বলতেছে যে আস, আপনি বলেন যা, আসবো না, কি করবি কর। তাহলে নিশ্চয়ই আপনার অন্য কেউ আছে যে আপনাকে বাঁচাবে। বুঝতে পারেনি? আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান।